আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আরো একটি ক্লাসে। তো মূলত আপনারা মোটামুটি সকলেই জানেন যে হচ্ছে নবম দশম শ্রেণীর হচ্ছে আমি ম্যাথের অনুশীলনীর যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু সলভ করানোর ট্রাই করতেছি ইনশাল্লাহ। আজকের ক্লাসে হচ্ছে আমরা 4 নাম্বারের হচ্ছে যে ঘ নাম্বার অর্থাৎ 4-এর যে লাস্টের যে ম্যাথটা আছে সেটা সলিউশন করার ট্রাই করব। তো এই ম্যাথটা মূলত হচ্ছে 4-এর যে গ নাম্বারটা আছে যেটা আমি গত ক্লাসে কিন্তু সলভ করিয়েছিলাম এটার মতোই, বাট হ্যাঁ এখানে জাস্ট একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে এই যে চিহ্নগুলো আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন যে চিহ্নগুলো জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া আছে। ঠিক আছে, চিহ্ন চেঞ্জের জন্য আমাদের অ্যান্সারটা একটু চেঞ্জ আসতে পারে। এছাড়াও কিন্তু বাকি যেরকম কাজগুলো থাকে সেট উপাদানের বা হচ্ছে আপনার বিশেষ করে চিহ্নের হলে আমরা যেভাবে করি ঠিক সেম ভাবেই কিন্তু আপনার যদি করেন তাহলে ম্যাথটা কিন্তু মিলে যাবে। ওকে, আচ্ছা, তারপরে যদি কারোর প্রবলেম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সমাধানটা অবশ্যই দেখে নেন। ওকে, তো ঘ নাম্বারটা আমরা একটু সমাধান করতেছি, সত্যতা যাচাই করব। আশা করি সত্যতা যাচাইয়ের ব্যাপারে আর তেমন কিছু বলার আশা করি বলা লাগবে না। ওকে, জাস্ট আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা আমাদের মিলাইতে হবে। ওকে, তো আমরা ব্রেকেটের কাজ যেটা সেটা অবশ্যই আগে করব, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ বাম পক্ষ থেকে ব্রেকেটের কাজটা আগে করব, তারপর সম্পূর্ণটা করব, ঠিক গ নাম্বারের ম্যাথের মতো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা সমাধানটা দেখতেছি। তো ফার্স্টে আমাদের বলতেছে এ ইন্টারসেকশন বি, আর উপরে কিন্তু অলরেডি প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের মানগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। এই যে ইউ এর মান, ইউ সেটের মান, এরপর এ বি সি তিনটা চারোটারই মান কিন্তু দেওয়া আছে। ওকে, জাস্ট আপনি মানগুলো বসাবেন। তো এ এর মান হচ্ছে আমাদের প্রশ্নতেই দেওয়া আছে, এই যে 1 3 5। ঠিক আছে, এটা হচ্ছে এ এর মান। এরপর হচ্ছে আমাদের কি বি, বি এর মান হচ্ছে কত, এই যে 2 4 6। এখন মাঝে কি আছে, এই যে ইন্টারসেকশন। ঠিক আছে, এই যে ইন্টারসেকশন আর বি এর মান আমরা বসাইছি 2 4 6। আর এখন হচ্ছে আমাদের একটা বিষয় খেয়াল করা উচিত, এখানে ইন্টারসেকশন থাকলে আমরা নর্মালি কি বুঝি, নর্মালি বুঝি যেই রাশিটা অর্থাৎ যেই সেট উপাদান দুইটার মধ্যে কমন থাকবে, অর্থাৎ যেটা দুই জায়গার মধ্যেই থাকবে সেটা আমরা লিখবো। ঠিক আছে, এখন দেখেন এখানে আছে 1 3 5, ওখানে আছে কি 2 4 6, দুইটার মধ্যেই কি নাই, কোনো ধরনের কোনো কিছু কমন নাই, সবগুলোই আনকমন। এই ক্ষেত্রে যদি এরকম হয় এই অবস্থায় অবশ্যই আমাদের ফাঁকা সেট বসাইতে হবে। ঠিক আছে, ফাঁকা সেট আপনি দুই ভাবে কিন্তু বসাতে পারেন। একটা হচ্ছে এই যে জিরো দিয়ে ক্রস দিয়ে দিবেন, আবার আরেকটা ওয়ে হচ্ছে এই যে ব্রেকেট দিয়ে দিবেন, শুধু ব্রেকেট রাখবেন। ঠিক আছে, ওকে, অনেক স্টুডেন্ট আবার আছে যে ব্রেকেটও দেয় আবার হচ্ছে কি করে এই যে ফাঁকা সেটও দেয় ভিতরে। না, এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু ভুল মেথড। ওকে, আচ্ছা, তো এটা মিস্টেক করা যাবে না, এটার জন্য কিন্তু আপনার প্রবলেম হইলেও হইতে পারে। তো হয় আপনি এইটা ইউজ করবেন, এই যে দুইটা ব্রেকেট দিয়ে দিবেন, মাঝখানে একটু খালি রাখবেন, অথবা হচ্ছে আপনি জিরো দিয়ে ক্রস দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই অবস্থায় যদি কোনো রাশি থাকে তাহলে সেই ক্ষেত্রে ফাঁকা সেট কিন্তু বসবে। এবারে আমরা একটু আসি, যেহেতু আমরা প্রথমটা বের করতে পেরেছি যে ব্রেকেটের অংশ, এবারে আমরা হচ্ছে সম্পূর্ণটা করব, অর্থাৎ সি সহ। ওকে, এখন সি এর মান আমাদের কত ছিল, এই যে সি এর মান হচ্ছে 3 4 5 6 7, এই যে 3 4 5 6 7, এবং প্রথমটা আমরা এই যে এই ইন্টারসেকশন বি পেয়েছিলাম আমরা কত, ফাঁকা সেট। ঠিক আছে, এখন ফাঁকা সেট ফাঁকা সেটের অবস্থায় কিন্তু থাকবে। ঠিক আছে, ফাঁকা সেট আপনি চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, তবে হ্যাঁ ফাঁকা সেট লেখার দরকার নেই, কারণ যেহেতু আমাদের এখানে সেট অলরেডি আছে। ঠিক আছে, তো এখানে ফাঁকা সেট উল্লেখ করার প্রয়োজন নেই। ওকে, তো এখানে বলা হচ্ছে যে 3 4 5 6 7। আচ্ছা, বা আপনি যদি চান তাহলে একটা কাজ করতে পারেন, আপনি চাইলে এখানে ফাঁকা সেট কিন্তু উল্লেখ করে দিতে পারেন। ওকে, প্রবলেম নাই, তবে ফাঁকা সেট উল্লেখ করা লাগবে না। ঠিক আছে, কারণ যেহেতু ইউনিয়নের কথা বলা হয়েছে। ওকে, আচ্ছা, কারণ নর্মাল ভাবে ফাঁকা সেটকে সিম্পল ভাবে সেট হিসেবে অন্যান্য সাধারণ বা স্বাভাবিক বা হচ্ছে আপনার পূর্ণ সংখ্যার সেট এগুলো হিসেবে কিন্তু গণ্য করা হয় না। ঠিক আছে, একটু আনকমন আছে, তো এই জন্য আমরা ফাঁকা সেটকে কিন্তু আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো না। হ্যাঁ, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমাদের অ্যান্সারটা হবে কি, যে এই পাশের অংশটুকু যতটুকু আছে এটাই হবে আমাদের অ্যান্সার। এখন ইউনিয়ন মানে তো আমরা বুঝি সবগুলোই হবে। ঠিক আছে, বাট ফাঁকা সেট থাকলে অবশ্যই কিন্তু সেটা নেওয়া যাবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম যে বাম পক্ষ যেটা আছে সেটার কিন্তু অ্যান্সার, এটা আমরা পেয়ে গেলাম এই সম্পূর্ণটার। তো এবার আমরা হচ্ছে ডান পক্ষের অংশটুকু আমরা বের করব। আগে হচ্ছে ব্রেকেটের এতটুকু এবং এতটুকু বের করে নিব, পরে হচ্ছে আমরা সম্পূর্ণ কাজ করব। অর্থাৎ প্রথমে আমাদের কি আছে, এ ইউনিয়ন সি। ঠিক আছে, এখন সিম্পল ভাবে এ এর মান এবং হচ্ছে সি এর মান কিন্তু আমরা বসিয়ে দিয়েছি।
এবারে আমরা জানি ইউনিয়ন থাকলে কি হয়, সবগুলো কমন আনকমন সবগুলো সেট কিন্তু বসে। ওকে, তো সবগুলো সেট হচ্ছে কি আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখে দিবেন এখানে। হ্যাঁ, ওকে, তো প্রথম ধাপ শেষ। পরবর্তী ধাপে আসি। পরবর্তী ধাপে আমাদের পরবর্তী ব্র্যাকেটের অংশ অর্থাৎ বি ইন্টারসেকশন, মানে সরি ইন্টারসেকশন না, বি ইউনিয়ন সি, এইটা হচ্ছে আমাদের বলছে। তো বি ইউনিয়ন সি এর ক্ষেত্রে বি এর মান এবং সি এর মান বসালাম, এরপর মাঝে আমাদের ইউনিয়ন ছিল, রাইট? এখন ইউনিয়নের ক্ষেত্রে আমরা তো কমন আনকমন সবগুলো নিব, ঠিক আছে? এভাবেও সাজিয়ে লিখবেন। এরপর সবার লাস্টে আমাদের হচ্ছে গিয়ে সবগুলো একসাথে করতে হবে, যেটা আমাদের শেষ ধাপ। শেষ ধাপের মাঝে দেখেন এখানে ইন্টারসেকশন আছে, ঠিক আছে? এই যে ইন্টারসেকশন আছে। তো আমার হচ্ছে যেহেতু এখানে জায়গা স্বল্পতার কারণে আমি এই যে নিচে কিন্তু লিখে দিয়েছি। ওকে, তো অবশ্যই একটু খেয়াল করে লিখবেন, আর অবশ্যই অঙ্কটা তুলে রাখবেন যদি কারোর প্রবলেম যদি হয়ে থাকে। ওকে, তো মাঝে যেহেতু ইন্টারসেকশন আছে, তো দুইটা রাশির মধ্যে যেগুলো আমাদের মিল পাবো আমরা দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে, জাস্ট সেগুলোই অ্যান্সার হিসাবে আসে। তো একটু খেয়াল করে দেখেন আমাদের কিন্তু অ্যান্সার এটাই কিন্তু আসতেছে, অর্থাৎ 3 4 5 6 7, ঠিক আছে? অর্থাৎ 3 এখানেও আছে, আবার এই যে 3 এখানেও আছে, এরপর 4, এই যে 4, এরপর 5 5, এরপর 6 6 এবং 7, ঠিক আছে? 1 3 কিন্তু 1 কিন্তু ওই পাশে নাই, ঠিক আছে? 1 কিন্তু মিলতেছে না, তো 1 হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারতেছি না। আবার 2 এর ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে? দুইটা আনকমন, বাট ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধু কমনটাই যায়। তো এখন এখানে অ্যান্সারটা দেখতে পাচ্ছেন, অ্যান্সারটা হচ্ছে 3 4 5 6 7। এখন আমরা এখানে প্রথমটার বাম পক্ষেরও কিন্তু অ্যান্সার এটাই পেয়েছিলাম, 3 4 5 6 7। আর আমি আগেই বলেছিলাম যখন বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটার সেটের উপাদান মিলবে তখনই আমাদের কি হবে, সত্যতা যাচাই করা হবে। তো লাস্টে জাস্ট আপনি এই কথাটা লিখে দিবেন যে বি ইন্টারসেকশন সি ইউনিয়ন, অর্থাৎ যেটা আপনার প্রশ্নতে দেওয়া ছিল, তো এটা সমান এটা, আর হচ্ছে কি সত্যতা যাচাই করা হলো, অর্থাৎ এটার মানও আমরা যা পেয়েছিলাম আমরা পরবর্তীটার মান, অর্থাৎ এই যে ডান পক্ষের মানটাও হচ্ছে কি আমাদের সেম পেয়েছি, ঠিক আছে? যার কারণে কি আমাদের সত্যতা যাচাই করা হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এইভাবে সুন্দর করে জাস্ট পরীক্ষার হলে আপনি লিখে দিবেন, তাহলেই আপনার ম্যাথ নিয়ে, এই ম্যাথগুলো নিয়ে আশা করি আর মানে চিন্তা করতে হবে না। ওকে, তো এরই সাথে আমাদের শেষ হলো 4 এর ঘ নাম্বারের ক্লাসটা। ওকে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 5 নাম্বার যে ম্যাথটা আছে, 5 নাম্বার ম্যাথটা আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। 5 নাম্বার এবং 6 নাম্বারের ম্যাথটা, এটা এই দুইটা ক্লাস অবশ্যই অবশ্যই আপনারা ভালোভাবে করবেন। কারণ হচ্ছে 4 5 6 এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা নম্বরের ম্যাথগুলো যেগুলো আছে, ঠিক আছে? 4 এর মধ্যে তো 4টা ম্যাথ আছে, 5 6 এই তিনটা ম্যাথ আসলেই অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই অধ্যায়ের সৃজনশীলের জন্য। হ্যাঁ, ওকে, সো 5 নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সলভ করার ট্রাই করব। এটা হচ্ছে আমাদের পাওয়ার সেটের ম্যাথ। তো পাওয়ার সেট হলে কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেই হিসাবে নিকাশ আমরা দেখব। ওকে, তো